আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের মাঝে যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 এর এ এই অধ্যায়ের উপপাদ্য নম্বর 5। অর্থাৎ এই অধ্যায়ের ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেক্ষেত্রে 5 নম্বর উপপাদ্যটি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই কারণে আমি তোমাদের 5 নম্বর উপপাদ্যটি করে দিব। তো এখানে 5 নম্বর উপপাদ্য বলা হচ্ছে, যদি y sin ax প্লাস b হয় তবে দেখাও যে yn a n sin ইন্টু n π/2 প্লাস ax প্লাস b। অর্থাৎ এখানে একটি রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে যে y sin ax প্লাস b, এটা একটা, অর্থাৎ ax প্লাস b এটা সম্পূর্ণটা হচ্ছে থিটা। ঠিক আছে, সেক্ষেত্রে অর্থাৎ n সংখ্যক বার একে অন্তরীকরণ করলে আমরা পাবো, অর্থাৎ উপরের এই অংশটুকুকে n সংখ্যক বার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই বিষয়টা আমরা পাবো। অর্থাৎ এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ দেখানোর কথা বলা হয়েছে উপপাদ্য 5-এ। আচ্ছা, তাহলে আমরা দেখি যে কি করতে পারি। আচ্ছা, এটা তো অঙ্ক, এখন আমরা মূল অঙ্কে আসি। সেটা হচ্ছে যে লিখতে পারি যে দেয়া আছে কি y sin ax প্লাস b, এটা আমাদের দেওয়া আছে। তাহলে একে কত সংখ্যক n সংখ্যক বার করতে হবে। তাহলে একবার করে দেখি আমরা অন্তরীকরণ। y1 এটা দ্বারা বোঝানো হয় একবার অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে y1 একবার অন্তরীকরণ করলে, অর্থাৎ সাইনকে অন্তরীকরণ করলে আমরা জানি cos হয়। তাহলে আমরা লিখতে পারি একটা সূত্র, সেটা জানে রাখবা, সেটা হচ্ছে d/dx ইন্টু এখানে হচ্ছে যদি আমরা সাইনকে করি সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাই cos থিটা। আর যদি এই বিষয়টাই যদি আমাদের এটা সূত্র, আবার যদি কসকে করি অন্তরীকরণ dx, কসকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাই মাইনাস সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে একবার অন্তরীকরণ অর্থাৎ সাইনকে করলে তাহলে আমরা কি জানি কস। তাহলে আমরা লিখতে পারি cos থিটা বলতে এখানে ax প্লাস b। কিন্তু একটা বিষয়, সেক্ষেত্রে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? এটা অবশ্যই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখানে দেখো যে এবার সাইনকে করা হলো, কিন্তু এই থিটাকে তো করতে হবে। যদি থিটাকে অন্তরীকরণ করি তাহলে একটা বিষয় এখানে একটু লক্ষ্য করো যে এখানে d/dx এক্স এর সাপেক্ষে কিন্তু পুরোটাকে অন্তরীকরণ করেছি। তাহলে ax প্লাস b, অর্থাৎ এই থিটাকে যখন আমরা অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে, যদি এখানে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবপদকে করলে শূন্য হয়ে যায়। আর চলকের সাথে যদি কোনো ধ্রুবপদ থাকে সেটা ওই ধ্রুবপদই হয়, কেননা আমরা সূত্র জানি যে d/dx ইন্টু এক্স, এই সূত্র অনুসারে আমরা জানি কি হয়ে যায়, 1 হয়, তাই না? তাহলে এই বিষয়টা আমরা কি লিখতে পারি যে এখানে যখন এটা 0 হয়ে যাচ্ছে আর এটাকে করলে কি হচ্ছে, সেটা হচ্ছে ধ্রুবপদ থাকলো আর এক্সকে করলে 1 হলো। তাহলে আমরা লিখতে পারি এই বিষয়। তাহলে এই পুরো বিষয়টা যদি আমরা করি তাহলে থিটাকে যখন করতেছি তখন আমরা পাচ্ছি a, তাহলে ইন্টু দ্বারা এখানে আমরা লিখলাম a। এরপর এটাকে যদি আমরা এটা যদি সামনে নিয়ে আসি, 1 a সামনে নিয়ে আসলাম, a cos ax প্লাস b, এইটুকু রাখলাম। এখন বিষয়টা হচ্ছে আমাদের একবার অন্তরীকরণ করে যা আছে, কিন্তু পূর্বের অবস্থায় আমাদের প্রথম অবস্থায় ফিরে নিয়ে যেতে হবে। তাহলে এখানে cos আছে, সাইনে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি সাইনে নিয়ে যাই তাহলে কি হবে, আমরা একটা বিষয় সবাই জানি, অর্থাৎ এখানে এটা হচ্ছে অল পজিটিভের ঘর, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান কট, আর এটা হচ্ছে সাইন কসেক, আর এটা হচ্ছে কস। তাহলে আমরা যদি এখানে কসকে কত, আমরা যে অ্যাঙ্গেলে জানি যে কসের সাথে যদি কিছু পজিটিভ করা হয়, 90 প্লাস যদি 90 টু n π/2, অর্থাৎ 90 প্লাস বলতে এই ঘর থেকে এই ঘর, আর এই ঘরে গেলে কি হয়, কস সাইন হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি y1 হচ্ছে, নিয়ে গেলে কি হয়, অবশ্যই পজিটিভ করলে তাহলে এটা হয়ে যাবে a সাইন, এই যে পাই অর্থাৎ 90 প্লাস এই অংশ, তাহলে π/2 90 ডিগ্রি প্লাস ax প্লাস b, এইটুকু হলো। এই যে π/2 অর্থাৎ 90 ডিগ্রি যোগ করলাম, 90 ডিগ্রি যোগ কত, এই যে পূর্বের থিটা অংশ, তাহলে 90 ডিগ্রি পার হয়ে গেলে কোন ঘরে যাচ্ছে, সাইনের ঘরে। আর সাইন হলে সেক্ষেত্রে আমরা জানি কি যে সেটা সাইনের ঘর, এই কারণে এটা পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, অর্থাৎ এটা পেলাম একবারের ক্ষেত্রে। ঠিক আছে, দ্বিতীয়বার যদি করা হয় তাহলে আমরা কি পাবো, এবার যদি আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করি, আবার y2, মানে দ্বিতীয়বার একবার করা হয়েছে ওই অংশটিকে পুনরায় করতে হবে। তাহলে এক্ষেত্রে এটা রেখে দিলাম, সাইন কি বলা হয়েছে এখানে, সাইন থিটাকে যদি করা হয়, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, সাইনকে করলে আমরা জানি কস হয়। তাহলে এই সাইনটা হয়ে যাবে কি cos থিটা বলতে পুরো অংশটাই
পাই ডিভাইডেড 2 প্লাস এ এক্স প্লাস বি। ঠিক আছে, এই যে এই নিয়মে একই অনুসারে যদি আমরা এই থিটাকে আবার অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে এই অংশটা 0 হয়ে যাবে, এই অংশটা 0 হয়ে যাবে, আর এই অংশ থেকে যেহেতু চলক এক্স আছে আর আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এক্সের সাপেক্ষে, তাহলে এখান থেকে আমরা পাবো এ। তাহলে আমরা কি লিখতে পারি y2 এদিকে হচ্ছে এ কস, এক্ষেত্রে আমাদের এটাতে থাকলো ইন্টু, অর্থাৎ একবার অন্তরীকরণ করলাম ইন্টু এখানে কি হবে এ। ঠিক আছে না, তাহলে এ গুণ করে দিলে এ স্কোয়ার কস পাই ডিভাইডেড বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। এখানে এ কেন পাইলাম স্যার, এই যে এই নিয়ম অনুসারে, অর্থাৎ থিটাকে অন্তরীকরণ করলে আমরা এ পেয়েছিলাম, অর্থাৎ এই থিটাকে অন্তরীকরণ করলে আমরা একটা এ পাবো। ওই এ গুণ করে দিলাম এ স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, কাজটা হচ্ছে যে আমাদের এইটা কসকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, সাইনে, অর্থাৎ সাইন যেহেতু ছিল অঙ্কে আমাদের সাইন ছিল y2 ইজ ইকাল টু এ স্কোয়ার কসকে সাইনে নিয়ে যেতে হলে অর্থাৎ আবারও 90 ডিগ্রি প্লাস করতে হবে, যা আছে যে থিটা অংশটা আছে সেই থিটা অংশের সাথে 90 ডিগ্রি যোগ করে দিতে হবে, তাহলে আমরা সেটা কি পাবো, কস সাইন পাবো। অর্থাৎ আর ওই ঘরে সাইনটা কি হয়, সাইনটা অবশ্যই পজিটিভ হয়ে যাবে 90 প্লাস, অর্থাৎ 90 ডিগ্রির, এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রির অল প্লাস, এটা হচ্ছে শুধু সাইন প্লাস, তাহলে এই ঘরে 90 প্লাস আসলে অবশ্যই সাইন প্লাস পজিটিভ হবে, তাহলে সাইন এন পাই একটা যোগ করে দিলাম কার সাথে, এই অংশের সাথে, এই অংশ বলতে পাই ডিভাইডেড 2 প্লাস এ এক্স প্লাস বি এই অংশ। ঠিক আছে, এখন আমরা এখানে দেখতেছি পাই ডিভাইডেড 2 দুইটা অংশ, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, y2 ইজিক্যাল টু হচ্ছে এ স্কোয়ার সাইন 2 পাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, প্লাস এ এক্স প্লাস বি এই অংশ পেলাম। এখন যদি এইভাবে আমাদের এই বিষয়টা চলতেই থাকলো, ঠিক আছে, চলতে থাকলে আমাদের এই বিষয়টা কি দাঁড়াবে, চলতে অর্থাৎ এক পর্যায়ে আসবে, অতএব এখানে আমরা লিখতে পারি ওয়াই এন, এখানে 2 বার গেছিলো এই কারণে এর পাওয়ার হয়েছিল 2, তাহলে এই ওয়াই এন বলতে এখানে এর পাওয়ার তাহলে কত হবে এন, এরপর এখানে সাইন আছে এখানেও সাইন হবে, এখানে দেখো 2 বার যাওয়ার কারণে এখানে সামনে 2 আসছিল, তাহলে এখানে আমরা কি লিখতে পারি এন, আর উপরে কি ছিল পাই ডিভাইডেড 2 প্লাস যা আছে তাই এ এক্স প্লাস বি। এখন বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে আমাদের দেখানো হলো বা প্রমাণ, অর্থাৎ দেখানো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল, অঙ্কে কি বলা হয়েছিল যে দেখা হচ্ছে অর্থাৎ ওয়াই এ টু দি পাওয়ার ওয়াই এন ইজ ইকুয়াল টু এত, তাহলে আমরা নিচে কি পেলাম, অবশ্যই এই অংশটা পেলাম, দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।